আমরা এত ভাব করেছি ওরা নদী আর পথে পথে হরিনাম বিতরণ করে, আমরাও তো আশায় বসে আছি কবে ওদের দুই ভাইয়ের স্মরণ পাবো। এমন সময় গৌর হরে এসে দাঁড়িয়ে নিতাইয়ের মাথায় রক্ত ঝরছে ঝরঝর করে দেখে সুদর্শন চক্রকে আদেশ করে, সুদর্শন তুমি তাড়াতাড়ি এসে পাপি দুইজনের মাথা ছেদন করো। জগাই মাথায় চরণে পড়ে গেল, গৌর হরি আমাদের মস্তক ছেদন করতে হবে না, আমরা এই দিনের আশায় ছিলাম কবে দুই ভাই স্মরণ করতে পারবো। তোমার নাম নিতে নয়ন পথে রে যেন প্রেম বন্যায় বুঝবে সে যায়, যেন প্রেম বন্যায় বুঝবে সে যায়। ওরে শিরোখাঙ্গা শিরোখাঙ্গা ওরে দয়াল গুরু তোমার নাম নিতে না শ্রী গুরু গায় গৌর হরি 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 নয়ন পথে দয়ালে বন্ধয়া ভাই দয়ালে রে ও সাধু প্রেম বতায়ু দেশে যায় প্রেম মা বাবা আমার অনুরোধ মিলনটা না হওয়া মধ্যে কেউ যাবেন না। সারা জনম ঘরে ঘুমাইছেন, একটা রাত কষ্ট করে রাধা কৃষ্ণের মিলনটা করে দিয়ে দিয়ে তারপরে যাবেন। আর তার আগে যদি কেউ যান যান, আশীর্বাদ করবো একবারে বড় আশীর্বাদ। রাধা কৃষ্ণের মিলনের আগে যারা বাড়ি যাবেন যান, আশীর্বাদ করি ঘরের মধ্যে যায় যান ঝগড়া বাজে, যাওয়ার সাথে যান ঝগড়া বাজে, দরজা তো খুলবি না, খালি জায়গা দেখো। এই মাঘ মাসে শীতের মধ্যে, যে পৌষ মাসে শীতের মধ্যে বাইরে যদি তার করে না থাকে, ভগবানের কাছে প্রার্থনা করি, কে বাবা ভগবান কইছে তোরা আমার মিলন করিস, কে বাবা ভগবান পারেন এমন কিছু আছে? ও সব বাবা মাসিমা আজকে ঘুমটা আপনি কাল পারতে পারবে,
সকাল 6টা বেজে গেলে ভক্তের দেখা পাবো পাবো আর পাবো না রে। আমার কেউ কাউকে দেখে ঘৃণা করবে না, যাই যেখানে বসে আছো সামনে পিছনে ডানে বামে একটু ধুলি মাখো, কারণ বলা যায় না বাবা তোমার পাশে যে মানুষটা বসে আছে মানুষটা ভগবান হইতে পারে। আপনি কৃষ্ণ প্রেমে আকুল হয়ে সবাইকে বক্ষে জড়িয়ে ধরলেন, আপনার পাশে একজন বসে আছে গায়ে ময়লা ছেঁড়া জামা গায়ে গন্ধ, আপনি তার বক্ষে ধরলেন না, হয়তো 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 হতে পারে ওই মানুষটি ভগবান, হয়তো হতে পারে মানুষটাই ভগবান। তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল, অহংকার অভিমানে আমার ভগবানকে বক্ষে ধরা। শহর এলাকায় এখন প্রায় বাড়ি দেখি তালা দেওয়া, গেটে বাইরে বড় বড় গেট। আমারও বাবা 3 বিল্ডিং বাড়ি, আমি যতদিন কীর্তন থেকে গেছি তালা কলিং বেল টিপতে টিপতে লোক ব্যথা ধরে, দরজা খুলে না। অনেকক্ষণ পরে দরজা খুলে দেয়, চোখ বুঝতে বুঝতে আমি কে গো প্রার্থনা এতক্ষণ ডাকি তুমি দরজা খোলো না, কয়েকটু ঘুমাইছিলাম দরজা বন্ধ কেন, খালি ফকিরেরা এসে ডিস্টার্ব করে, বলে ফকিরেরা ডিস্টার্ব করে, এই জন্য সবসময় দরজা বন্ধ করতো। তোমার বাড়ির ঠারে কইলাম দেখো প্রার্থনা তুমি সবসময় দরজা বন্ধ করে রাখো, ফকিরেরা ভিক্ষা চায় তার জন্যে দরজা বন্ধ করে রাখো। কত ফকির এসে দরজায় ডাকতে ডাকতে চলে যাচ্ছে, হয়তো এমনও কোনো একদিন হয়তো ভগবানও তোমার দরজায় এসে এইভাবে ডাকতে ডাকতে হয়তো ভগবান হয়তো ভগবান চলে যাবে। মাসিমা কাকিমা ছোট বোনেরা, আমি যে তিলক মালা পরেছি তবেই যে আমি ভক্ত, আর একজন যে মালা তিলক পরেনি তবে যে স্বভক্ত, এটাও বলা যাবে না বাবা। ভগবানকে কে কিভাবে ভালোবাসে এটা হলো অন্তরের বিষয়। এই জন্য বললেন বৈষ্ণব সিমিতে নেই দেবের শপথ, দেবতারাও জানে না কে ভক্ত আর কে অভক্ত, তখন কার প্রতি কিভাবে কৃপা হবে এটা বলা যাবে না বাবা। নিরিখ ধরে বসে থাকো, সাধুর চরণে হাত দিতে 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 যাও, এই সাধুর চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে হাত দিতে দিতে একদিন একদিন তোমার ভগবানের চরণে হাত করে যাবে। জন্ম জন্ম আমার এক বাবাজি 100 টাকা দান করেছে কৃষ্ণ নামে আকুল হয়ে, আর একটা আমার আকজানার ভক্ত সেও 500 টাকা কৃষ্ণ প্রেমে আকুল হয়ে দান করেছে। দান বিফলে যায় না। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, একটা টাকা জীবনে ফিরেও পাবেন না, কোনো খাতাতে লেখাও থাকবে না।
আর গোবিন্দ সেবার জন্য যদি কেউ 10 টাকা দান করতে পারো বাবা, যেদিন মারা যাবা ওই টাকাটা ভব নদীর পার ঘাটে আবার ফিরে পাবা। ওই যে বাবা যারা অফিসে বসে আছে তারা গরিব মানুষ, আপনারা যখন আসরটা ত্যাগ করে যাবেন যে যা পাবেন বাবুদের হাতে তুলে দিয়ে যায়, এই টাকাটা তারা খাবে না, এই টাকাটা ভক্ত সেবা সাধু সেবায় লাগাবে। ভগবান আরো একদিন ভগবানে জিজ্ঞেস করেছে, ভগবান এই যে মানুষ যেন আপেল কমলা আঙ্গুর বেঁধে না দিয়ে তোমার ভোগ দাও, তুমি সত্যি করে ভগবান এগুলোকে তুমি খাও? ভগবান কয় নারদ রে, এগুলো আমি সরাসরি খাই না। তার মানে নারদ যখন তুলসীর পাতাতে নিবেদন হয় তখন আমার প্রসাদ পাওয়া হয়ে যায় নারদ, ওই প্রসাদ যখন ভক্তের বদলে যায় নারদ, ওই ভক্তের বদলে আমার বদলে আমি ভক্তের বদলে প্রসাদ পেয়ে থাকি। ভগবানের দেখা তুমি পাবাও না, ওই ভগবানের চিন্তা করে তোমার লাভ নেই। ভগবান কইছে নারদ যদি কেউ আমার সেবা দিতে চাস দরকার নাই, আমার আগে আমার একজন ভক্তের সেবা দে। যদি আমারে ভালোবাসতে চাস দরকার নেই, আমার আগে আমার একজন ভক্তকে ভালোবাস। যদি আমারে বক্ষে নিতে চাস দরকার নেই, আমার আগে আমার একজন ভক্তকে বক্ষে জড়াই ধর। নারদ যদি আমার চরণ ধুলি মাখতে চাস দরকার নেই, আমার আগে আমার একটু ভক্তের ধুলি মাখা, ভক্তের চরণ ওঠে আমার চরণ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ ভক্তি হয়। ভক্ত ছাড়া ভগবানের কোন দলিল নেই আছে। মাস দেড়েক আগে কীর্তন থেকে বাড়িতে গেছি, রাস্তা দিয়ে যাই হেঁটে হেঁটে, কত লোক দেখে আর কয় দেখো রে কতদিন পরে পূজার বাবারে দেখলাম। আমার আবার একটা মেয়ে আছে নাম হলো পূজা। হ্যাঁ লোকজন দেখে আর কয় দেখো কতদিন পরে পূজার বাবারে দেখলাম। আমি আবার কানে শুনি, শুনে মনে মনে কই না ওরা তো ঠিকই করে। কতদিন পরে পূজার বাবারে দেখলাম, একটু নিজের বিবেককে প্রশ্ন করে বলবেন বাবুজি আমার মেয়ে পূজা আছে তাই তো আমি বাবা নাকি? আমার মেয়ে যদি না থাকতো আমার কেউ বাবা করে কইতো নাকি? বুঝতে পারছি কথাটা? তাহলে এখানে কি সন্তানকে পিতার প্রকাশ, শিষ্যকে গুরুর প্রকাশ। ও বাসি আল্লাহ ভগবান শীতের মধ্যে দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে থাকা ঠান্ডা লাগে দেখা বুঝো? হ্যাঁ কেমন লাগে? পরের উপর খাও তো বুঝো কি? দুই একদিন ভিক্ষা করে যাই দেবে কেমন লাগে? পরের উপর খাই কোনোদিন তো ভিক্ষা করেনি, কমিটির বাবুর মতো দুই একদিন ভিক্ষা করে যাই দেবে কেমন লাগে? ও মা গোবিন্দের সেবা তুমি যাইছি কয় হাত বন্ধ। মেয়ে মানুষের কি বুদ্ধি জানেন না? অত্যন্ত যারা কয় মেয়ে মানুষ বোকা তারাই 1 নম্বরের বোকা। খালি ভিক্ষা। আমার বাড়ি তো কিন্তু না সত্যি দাদা। ও মা গোবিন্দ হাত বন্ধ। রবিবার, বৃহস্পতিবার, একাদশী, কাকা শ্বশুর মরছে, জ্যাঠা শ্বশুর মরছে, 1 বছরে দেওয়ার না দেওয়ার কতই ভঙ্গি ঠিক না? দেবো না ডাইরেক্ট ছাড়া বাবারা। ও দিদি ভাই ওই ভারতে তোমার কাকা শ্বশুর মরছে আর এই লাগাই তুমি 1 বছর দিয়া যাবি না? হ্যাঁ নিরামিষ খাচ্ছ। ইশারায় একটা কথা বলেছে, ইউটিউব চ্যানেল চলছে, কথাটা সবার জানা দরকার, আপনারা জেনে রাখেন। ভারতে কাকা শ্বশুর মরছে আর এখানে তুমি নিরামিষ খাও। কাকা শ্বশুর মরছে ভারতে আর বাংলাদেশে নিরামিষ খাচ্ছে, তাই না বাবা রে? আর প্রত্যেক দিন যে হাজার হাজার বার মরছো, কয়েকদিন নিরামিষ খাইছো, আর বেশি আর কমার পাবো না। এখন বোঝেন তো বোঝেন, না বোঝেন তো মুখ বোঝেন। আমার এই কথাটা একটু ঘরের মধ্যে শুয়ে শুয়ে হিসেব করি। এই একটা কথা দাম 1 লক্ষ টাকা যদি মেনে চলতে পারে, এই একটা কথা। ভারতে কাকা শ্বশুর মরছো হিসাব করছো তুমি, আর প্রত্যেক দিনে যে তুমি মরছো কোন মরা? মা তুলসী তোরা সব ওই মরা না, আর একটা মরা আছে। যারা গুরু ধরছে তারা বুঝে না, এই জন্য শিক্ষা মন্ত্র নিতে হয়। শিক্ষা না নিলে বড় বোঝা যায় না। দয়াল দাদা তুলসী ওই মরা না বাবা, ওই মরার আগে আর একটা মরা আছে। মরার আগে হাজারো মরা, অকালে বাধক্য ধরা, ডুবছে কত সোনার ভরা, কাম নদীর ভোলায়, যে কারণে সৃষ্টি নারী, কয়জনী নারীকে চিনতে পারি, কামের আসে অথকারী, জীব হচ্ছে দিবারাতি, আগুনের পাশে মন দিলে সহজে যাই তা বলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই।
বুঝেন না এবার কি কইছি? বুঝে দাও। অসম যদি আগুনের পাশে মন দিলে কি থাকে? ওই বিয়ে মানুষ দেখলে কত কি শেষ হয়ে যায় বাবা, বুঝেন না আপনারা? ওই জায়গায় কথাটা আগুনের পাশে মন দিলে সহজে যায় তা বলে অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। ভাদরে ভরলে নদী, পুমের বাতাস বহে যদি, আনন্দে হয় নিরবধি, দর্শনে হয় ভয়। চৈত্র মাসে ভাটার টানে নদীর বক্ষ শুকায় আনে, ডিঙ্গি নৌকে কত জনাই করে পারাপার। চৈত মাসে জল থাকে? থাকে না, বুড়ো বয়স হয়ে গেলে সব জল শেষ। বোঝেন না এবার কি কইছি? বুঝেন না? এই জন্য বললো চৈত্র মাসে ভাটার টানে নদীর বক্ষ শুকায় আনে, ডিঙ্গি নৌকে কত জনাই করে পারাপার। মাঝি কেমন বুঝতে হবে, নদী যখন উঠে ফুলে তরঙ্গে হাল ঠিক থাকিলে কেরামতিটা আমার গুরু ধরা মানুষ, যারা গুরু ধরা মানুষ তাদের লাইনটা বসে। গুরু ধরা পীর ধরা বাবা, তাদের গুরু ধরা পীর ধরা, আমাদের গুরু ধরা কি? ওদের লাইন আমার কৃষ্ণ ভজনের লাইন এক লাইন। মা যখন নাজিকে চিনতে চাবা, আষাঢ় শ্রাবণ মাস ভাদ্র নদীর কানায় কানায় জল, তখন যদি কেউ নৌকা চালাইতে পারে তারা হলো পাখা নাজি। কেন বললাম? এটা বাহিরের তথ্য দিলাম, এবার আসেন ভিতর তথ্য। এবার আসেন ভিতরে। এই বোনেরা, এবার আসেন ভিতর তথ্যে। মানব দেহ ভরে ওঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাকে ফেলে ওঠে যে তরঙ্গ, সেই তরঙ্গের তরি খুলে ঢের দোলে দুলে দুলে পাখা মাঝে যারা ওপারে পৌঁছায় তারা, তারাই হলো জগতের প্রেমের মহা, তারাই সাধক, তারাই সাধু। বাবা এই জন্য বলি বাবা, একটা কথা জেনে রাখেন বাবা, সাধন ভজন বাইরে না, সাধন ভজন ঘরের মধ্যে। এই জন্য একটা হিসাব পাতি করে চলে। আজ আমার শ্যামল দাদা কলি হয়তো হারমোনিতে রাগ করে যাবি, আমি কই ভাই বাড়ি যাই না গেলে হবি না, ওগুলো ধান কেটে এখন ধান ধর কেটে আসলো, ধান ধরেছে হারমোনি এক জায়গা, ওর গলা আর এক জায়গা। এখন কি ধান কাটছে বুঝে না, এই জন্য করেছিলাম ভাই গাড়ি যাই না গেলে করে মুখ বা হাসিচ্ছেন বাবাজি। নিজের বিবেককে প্রশ্ন করেন একটু। যারা আসলে বসে আছেন ভালো আছেন থাকেন, ইশারাই করলেন ওই ঘরের মধ্যে গেলে কিন্তু মরবা, বুঝে কি কইছি বুঝো। আচ্ছা এই বাল্ব গুলো এমনি জ্বলছে কি আছে? কারেন্ট। আমি যদি হাত দেই জানতো সালাক কি হাত দিয়ে মরি, আমার বউটা দেখি সোসাও পারবো না, হাত দিয়ে মানে হাত আমি মরি, ওই আমার বউটা দেখি কি বুঝছি। আচ্ছা বাবুজিরা মায়ের একটু দয়া করে বলবেন, ইশারায় বললাম এদের আগে তোমাদের সমাধান হতে হবে। আগে তোমরা সাবধান হও। দাদু ভাই আমি মালা কিনতে আজকে, মালা যদি বস্তার গলার সাথে বাঁধি, কপাল ভরে যদি তিলক দিই, ওই কারেন্টে যদি হাত দেয়, কারেন্ট ক্ষমা করবি, দিলে এটা সাধু মানুষ কেন বোঝে না? দাদা কারেন্ট ক্ষমা করবেন, আপনি দারোগাকে আরো বড় হয়েছে কারেন্ট কি বিল দিয়েছিল দারোগাকে, তাহলে ধরবো না। কারেন্ট আমার কাছে সাধু নেই, কদু নেই, দারোগা কোনো কিছু নেই। বুঝাইতে পারছি বাবুজিরা? ওইটা কারেন্ট, ওইটা হাত দিলে আপনাকে শর্ট করবে, এতে হিসাব করে হাত দিতে হবে। ইশারায় বললাম নাকি তুমি সেটাই না, তোরা শোন তোকে বিয়ে হয়নি, তোরা শোন বিয়ে হওয়া বলে তো মরছে, তুমি করে জন্য কিন্তু শোন তোরা মাঝে আসু বিয়ে গেছে করিস না, মরবি থাক থাক নাকি বাবা, তাই না বাবা? তোকে বিয়ে হয়নি এখনো ভালো আছি, আমরা তো মরে শেষ নাকি বাবা? ভুল করছি বাবা? আমরা জিন্দা মরা, জিন্দা লাশ, আমরা বেঁচে থাকতেও মরা বাবা। এই জন্য অনুরোধ করে গেলাম, তাহলে হয়তো আপনারা বলতে পারেন দুলের দাদা আপনি যে হিসেবে কথাগুলো বলছেন, যদি ইউটিউব চ্যানেল চলছে আমার কথাটা পুরো পৃথিবীর মানুষ শুনবে, হয়তো বলতে পারেন দাদা তাহলে তো আপনার কথা হিসেবে বিয়ে করা ঠিক হবে না। তা নয়, বিয়ে করতে নিষেধ নাই, বিয়ে করো তাতে নিষেধ নাই,
কিন্তু সাবধান থেকো, গুরুর কাছে কিছু জিনিস আছে বাবা, এই জিনিসগুলো একটু নিয়ে একটা কথা বলি মা, বোন, দিদি ভাই শুনে রাখো, মানে কাঁঠাল খাইতে নিষেধ নাই। কাঁঠাল খাও, কাঁঠাল খাও, গেছিলে কাঁঠাল খাও, নিষেধ করি না ভাই, কিন্তু সাবধান। আটা যান না হবে, বুঝে নেই, বুঝলেন? দয়াল দাদা, ওই আটার কাছ থেকে যদি বাঁচতে চাও, যারা চালাক মানুষ তারা কাঁঠাল ভাঙ্গা নাকি বাবা খাঁটি সরিষার তেল, বুঝতে পারছি দিদি বলি না, খাঁটি সরিষার তেল হাতে দিয়ে বাবাজিরা আটা তার ক্ষতি করতে পারে না বাবা। এই জন্য বলে দিলাম বাবা, একটা নারীর কাছে যাওয়ার আগে গুরুর কাছে কিছু তত্ত্ব আছে, এই জিনিসটা জেনে নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করছে, ঈশ্বরের স্ত্রীর নাম ছিল মায়াবতী। এখন মায়াবতী বাসর ঘর, মায়া বাসর ঘর ঈশ্বর গেছে, ঈশ্বরের জিজ্ঞেস করেছে তুমি কে? ঈশ্বরকে কি করে, তোমার মাথা ঠিক আছে? কবে থেকে তোমার আমার ভালোবাসা, আমি তোমার স্বামী। আবার জিজ্ঞেস করে তুমি কি? বাস্তব ঈশ্বরের জীবনী পড়ে দেখবে, যারা পড়াশোনা করে শিক্ষিত মানুষ পড়ে দেখবে, একটা বাস্তব তত্ত্ব তুলে ধরছে, এতে আপনাদের অনেক জ্ঞান হবে। তুমি কে? আরে আমি তোমার স্বামী, আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার জিজ্ঞেস করে বলো তুমি কে? আমি তোমার বিবাহের 7 পাকের বন্ধনের স্বামী, আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা আচ্ছা, এবার চিনতে পারলাম তোমার। আচ্ছা ঈশ্বর, এত গভীর রাত্রে তুমি এই ঘরের ভিতর কেন? ঈশ্বরের স্ত্রী বাসরাত কিন্তু বিবাহের পরে। ঈশ্বরের স্ত্রী জিজ্ঞেস করে এত গভীর রাত্রে তুমি আমার কাছে এত রাত্রে কেন? ঈশ্বর তুমি বোকা নাকি? তুমি একটা শিক্ষিত নিয়ে তুমি বুঝো না, একটা নারী পুরুষের জীবনে সবচাইতে মূল্যবান রাত্রি এই বাসরাত। এই জন্য ঈশ্বরের ছেলে যতগুলো নারী আছো, নারী হলো ওই রকম নারী হলো, ঈশ্বরের স্ত্রীর মতো নারী হলো। ঈশ্বরের স্ত্রী বলেছিল ঈশ্বর তুমি কি জানো, একটা পুরুষ যখন একটা নারীর অঙ্গে হস্ত দেয়, কিছু কাজ আছে, কিছু মন্ত্র আছে, কিছু ভক্তি আছে। এই সম্পর্কে কি তোমার জানা আছে? রাস্তাতে গাড়ি চলে না, এই সার শ্যামলি হারি দ্রুতযান গাড়িগুলো চলন্ত গাড়ি ব্রেক করলে যা হয়, ঈশ্বর চলে। একই বলছে, হ্যাঁ, একটা পুরুষ যখন একটা নারীর অঙ্গে হাত দেয়, কিছু কাজ আছে, কয়েকটা কর্ম আছে, এগুলো কি তুমি জানো? ঈশ্বর থেকে এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। ঈশ্বরের স্ত্রী বলেছিল, মায়াবতী সেদিন বলেছিল, ঈশ্বর তুমি বিদ্যাসাগর হতে পারো, কিন্তু তুমি সাধনার জগতে তুমি জিরো, তোমার কাছে কিছুই নাই। তুমি যদি প্রকৃতির পুরুষ হও, তাহলে সাধন ভজন শিখে তারপরে তুমি আমার অঙ্গে হস্ত দিতে এসো। আমি তোমার সেই দিনের আশায় থাকলাম, সেই দিন বাসরাত হবে। ওই রাত্রে ঈশ্বর তার স্ত্রীর স্মরণে পড়ে গেল, তার স্ত্রীর স্মরণ দুঃখী বক্ষে জড়াই ধরে ঈশ্বর কেঁদে কেঁদে বলল, সতী আমি কোনোদিন এই সম্পর্কে বুঝতাম না, তুমি আমার জ্ঞানের আঁখি খুলে দিলে, তুমি আমার কৃষ্ণ ভজন পথের গুরু। আমি তোমার চরণে ভক্তি দিয়ে আমার কৃষ্ণ ভজন করলাম শুরু। সেই দিন ওই রাত্রে বাসরাত্রে দয়াল দাদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ত্রীর চরণে ভক্তি দিয়ে চলে গেলেন কোথায়? তার গুরুর আশ্রমে। ঈশ্বরের গুরুদেবের নাম কি ছিল জানেন আপনারা? কি ছিল? এগুলো জানতে হয় বাবা। আপনারা তো খালি তো পালা পাইছেন, খালি আসল দাঁড়ালে পালা কম, পালা ছাইয়ের পালা না খেরের পালা, খালি পালা। ওরে পালায় পালা শুনতে শুনতে
হ্যাঁ হ্যাঁ, ঝালা ফালা হয়ে গেছে, ফালা একই ক্যাসেট সারা জনম ঘুরে ঘুরে ওই ক্যাসেটই বাজে। এক ক্যাসেটটা কয়দিনই ভালো লাগে বাবা। এই জন্য কিছু একটা নতুন তত্ত্ব তুলে ধরলাম। ঈশ্বরের গুরুদেবের নাম ছিল কালিদাস, নাকি বাবা? যারা পড়াশোনা করেন ঈশ্বরের জীবনী পড়ে দেখবা, ঈশ্বরের গুরুদেবের নাম ছিল কালিদাস। কালিদাসের কাছে যারা রাত্রে গুরুদেবকে কে বাবা তোর আজকে বাসর তুই এখানে? ঈশ্বর বললো বাবা এই ঘটনা আপনার বৌমা এই কথা কেছে। গুরুদেব কয় বাবা তুই একটা মনের মতো মানুষ পাইছিস রে। ও ঠিকই বলেছে, ঈশ্বর সাধন ভজন ছাড়া একটা নারীর কাছে যাওয়া যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা গুরুর আশ্রমে 12টা বৎসর থাকলে 12 বৎসর একে 12 বৎসর থেকে সমস্ত সাধন ভজন শিখে এসে 12 বৎসর পরে তারা বাসরাত করেছে। এখনকার মেয়েরা থাকবে 12 বৎসর, 12 দিন না যেতে কবি বাবা ভালো না, এখন বাবা আমার অন্য জায়গায় দেব, তাই করবে না দাদা? নারী হলে এরকম ঈশ্বরের স্ত্রীর মতো 12টি বৎসর তার স্বামীর আশায় ছিলেন, 12 বৎসর পরে তারা বাসরাত করেছিলেন। এই জন্য বলে গেলাম দাদা, এই জন্য আমি ভাবতে রাগ করেন না, এই জন্য বলেছি যে আপনারা ঠিক হন। কারণ একটা নারী তার স্বামীকে বাঁচাইতে পারে আর একটা নারী তার স্বামীকে মারতে সবকিছু আপনাদের কাছে বা আমি যত বড় বড় কথাই কই আসলে, কিন্তু আমি জানি একটা নারী ছাড়া সাধনার জগতে অগ্রসর হওয়া যাবে। এই জন্য দেবাদিদেব মহাদেব এই তত্ত্বটা বুঝতে পেরেই সেও গিয়ে ওই কালী মায়ের চরণে হরিবোল হয়ে গেল। শীতকালে পানি নিচে পড়ে আছে না, আছে না? শীতটি কম বোঝে, সবাই দেবতা, 33 কোটি দেবতা, এত বড় টাইটেল কেউ পায়নি, একটা ব্যক্তি পাইছে, সেটা হলো দেবাদিদেব। এত শক্তিশালী কথাগুলো কি ঢুকছে বাবা ভিতরে? দেন মায়েরা টাকা দেন, যে কথা বলছি আমার বিশ্বাস সকাল থেকে তোমাকে ভক্তি দেওয়া শুরু করতে। যদি রাস্তায় সারা জনম তো ভক্তি দিছ, আজকে থেকে পারলে একটু ভক্তি দিও। হয়তো কমেন্ট দিবেন দাদা আপনার কীর্তন শুনতে আসলাম, কখনো হিসাব করেন যে আপনি বইয়ের মায়ে ভক্তি দিতে করবেন, আপনাদের বাঁচার জন্য কথাটা কইলেন। যদি বাঁচতে চান তাহলে নারীর স্মরণ স্মরণ করতে হবে। তুমি তা কি বলমাস, তো খবরই নেই। শিবের মতো ব্যক্তি সেই নারীর পায়ের নিচে স্মরণ নিল। ভগবান সৃষ্টিকর্তা সে যখন রাধার চরণে দাস খত লেগে দিল, দেহি পদপন্ন বহুতেরা লেখেনি বাবা, রাধার চরণে দাস করো না। ভগবান নিজেও রাধার চরণের জন্য পাগল, আর তুই তো একটা কি বলমাস না, তোর তো খবরই নেই, তাই না বাবা? যত কিছু পাও বাবা এই নারীর কাছে। আচ্ছা বাবা নারী বলো না পুরুষ বলো? পুরুষ বলো। কে বড় বাবা, নারী না পুরুষ? সত্যিটা বলো। আপনারা তো নারী বলো, তাহলে কিন্তু ভক্তি দিয়ে গেল, তাহলে ভক্তি দিয়ে গেল। মায়েরা কোন কে বলো, নারী না পুরুষ? বড় কি নারী না পুরুষ? নারী। নারী বড়, সত্যি আমিও জানি নারী বড়, এটা আমিও জানি, আমিও মানি নারী বড়, আমিও মানি নারী বড়। সে কয়টা নারী আসো আসলে বসে, সে কয়েকটা আসো তোমরা একটু আসো আমার পাশে এসে দাঁড়াবো, আমার সাথে দেখি 1 ইঞ্চি বড় হবে, কি হবে আসো দেখি, খালি আমার সাথে 1 ইঞ্চি বড় হবে, আসো কি আসো আসো। না সাধন বাবা এগুলো কথা কেউ বলবে না। কীর্তন শুনতে কীর্তন শুনবে, যে গভীর তত্ত্ব, নিগুড় তত্ত্ব। দরবেশ লালন কি বললো দয়াল দাদা? দরবেশ লালন বললেন, ওরে আত্মতত্ত্ব ওরে দিব্যজ্ঞানী সেই হবে
বুঝিয়ে না বুঝিতে নারী বুঝিতে সত্যি বাবা আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে বুঝিয়ে না বুঝতে নারী কীর্তি করবে ভাই কারখানা বাবাজিরা নারী সত্যি বড় সব জায়গার নারী বড় নারী বড় না দাদা মাটি কি কি নারী আচ্ছা গঙ্গা জল কি জল জল গঙ্গা কি নারী অনেক সাধুরা কয় যে বিয়ে করা হবে না বিয়ে করলে তার সাধন বদল হয় না ভালো কথা বিয়ে করবে না ভালো কথা ব্রহ্মচারী হওয়া সারি হওয়া সারি 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 বছর বিয়ে করেনি সারি হয়েছে বাবা তুমি তো নারী মাপ দিলে আমি তো বিয়ে করবি তুই নারী কি মাপ দিছো দাদা সাধু হতে গেলে তুলসী মালা করতে হবে নাকি তুলসী পড়াই মালা তো পড়াই লাগবে আচ্ছা যদি তুলসী আপনি পড়েন তুলসী নাকি সত্যি করে কর তুলসী কি নারী এসে তিলক আছে এটা কি নারী এসে মালা জপছে ঝোলা ওটা কি ওটা তা তুমি নারী বাদ দিলে তারপরে যে ঠাকুর ঘরে বসে কি করি আমরা নববিষ্ণু নববিষ্ণুর নাম কি কি কন্যা পূজা ওটা কি পূজা নারী তাহলে ধূপ প্রদীপ দিয়ে কি করি সত্যি করে মানে দেন টাকা দেন আরো কমানো দেন সকাল থেকে ভর্তি দেওয়া শুরু করবে দেন ঠিক না পূজা ধূপ প্রদীপ করে কি করছে আরতি উঠে কি উঠেও নারী সবই দেখি নারী গীতা মানে গীতা খুলবে গীতা পাঠ যদি নাও করতে পারে গীতা গীতা বলে ভক্তি করে ওইসে 18টা নাম কইতেই হবে যারা করতে পারে না তার নাম কওয়া লাগে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অধমাতা সীতানন্দা ভবঙ্গিনী ভ্রান্তি নাশিনী বেদত্বয়ী পরমানন্দ তথাত্বয়ী জনমন্ত্রী যতগুলো ভক্ত আছে বকে থাকতে পারে সত্যি করে বাবা এই যে 18 নাম ওর মধ্যে একটা ভুল করে পুরুষ ঢুকছেন আছে আছে প্রত্যেকটি নারীর নাম এই জন্য ভগবান রাধা স্মরণে আশীর্বাদ দিয়ে বলল জিক্রি আমি যেমন রাধা স্মরণে স্মরণ নিলাম তোরাও যদি পারিস নারীর স্মরণে স্মরণ নে তবে এখানে একটা কথা আছে বাবা হ্যাঁ নারীর স্মরণে স্মরণ নেবে তবে যদি সে নারী হতে পারে আনন্দ লাগছে কথা শুনে তাই না যাক দূরে একটা কথা করবো আর আমাদের সামনে কিছু করবে না কেন আমিও ভক্তি দেবো দেবো না কেন 100,000 ভক্তি দেবো কিন্তু তোমাকে প্রশ্ন করে তুমি কি সেই নারী হয়েছো তুমি কি হতে পেরেছো সতী সাবিত্রী তুমি কি হতে পেরেছো বেহুলা তুমি কি হতে পেরেছো রজকিনী তবে তোমার সব ভক্তি দেবো না কেন দিব তোমাদের সিভিলে তোমাদের ওই দল আমার ঘর তো আছে দুর্গা পূজার 1 মাস 2 মাস আগে থেকে করে দেবো কি হয়েছে ঘুম ধরছে ঘুম পরে এই গরম আমি কি হয়েছে কম কাছে সামনে গেলে দুর্গা পূজা আমি জানি 2 ভরি সোনার মালা দিবা 5,000 টাকা নিয়ে শাড়ি যদি দাও তোমার বাড়ি তাছাড়া বাবার বাড়ি দেখলে নারী ওগুলো আছে বড়ি তোমাকে চিনি না তোমাকে তোমার তো আমার ঘর তো আছে তোমাকে চিনি আমার ডাকি নেই ডাকি বলো সত্যি করে বল তাই কয় না শাড়ি করি 2,000 টাকা শাড়ি দেয় এই শাড়ি করে তুমি কি করবে শাড়ি করে তুমি কি করবে কোন পুরুষকে দেখাইতে যাবে তুমি তোমার রূপটা দেখবে তোমার শাড়ি না কি কথা যারা প্রতিপতা নারী কোনো কিছু চায় না তারা শুধু ওই বিয়ের দিনে বাসর রাতে 2টি সরল বক্ষ নিয়ে কয় ওই তুমি মা বাবার ফিরে ভাগ ঢোল বাজারে তোমার হাতে দিও আজকে থেকে তুমি প্রাণের বন্ধু
তুমি ছাড়া আমার কেউ নাই। এই জীবনে যৌবন তোমার চরণে শোভে দিলাম স্বামী। কোনো কিছু চাই না, যেদিন মারা যাবো ওই ভবনদীর পার ঘাটে একটু কৃপা করে তোমার চরণ ধরে দিও। ওইটা হলো নাই। হরি বল হরি বল। মায়েরা মায়েরা বলেন আমার কথা রাগ করছো? আমি নারীর পরিচয় দিলাম না। এই নারীগুলো যারা মানতে পারে আমিও ভক্তি দেব, আমিও ভক্তি দেব। নারী ছিল বিজয়ের স্ত্রী। দাদা বাবাজি নারী ছিল বিজয়ের স্ত্রী। বিজয়ের স্ত্রী নাম ছিল বিনাপানি। দয়া দাদা বিজয় সরকার যেদিন গানে দেখতো তার স্ত্রী ঘুমাতো না, সারা রাত জেগে মালা করতো। শাশুড়ি বলতো বৌমা বারবার শীত তুমি ঘুমাও। বৌমা কাটটা বলতো মা আপনার ছেলে কীর্তনে সারা রাত জেগে কীর্তন করে আর আমি ঘুমাবো। ঘুমাতো না, ঘুমাইতো না, সারা রাত জেগে থাকতো। বিজয় যেদিন আসতো, বিজয় আসার আগে বিজয় যেগুলো ভালোবাসতো এই জিনিসগুলো রান্না করতো শাশুড়ি ভাই বৌমা ছেলে তো গাড়ি আমার ছেলে তাকে ভালোবাসে তাই তাই রান্না করো। বিজয় স্ত্রী বলতে আজকে না আপনার ছেলে বাড়ি আসবে। মোবাইল নাই করে টেলিফোন দেয়। তারে তারে যোগ হয়ে গেছে। স্বামী স্ত্রীর দুই দেহে এক হয়ে গেছে। এরা ছিল প্রকৃতি নারী। স্বামী কবে আসবে আগে থেকে জানতে পারতো, তখন তো মোবাইল টেলিফোন ছিল না। আজকে 1.5 মাসের মতো হলে কীর্তনে বাড়াইছি দাদা। বিজয় স্ত্রী তার জন্য সারা রাত জেগে জেগে পহরা দিত। আর আমরা 1.5 মাস থেকে কীর্তনে আইসি, একবার ভুল করে মোবাইল করে দেখে না, কেমন আছি শোনে না। যদিও 2-1 মোবাইল করে একই কথা, একটাই কথা, বিকাশে টাকা পাঠিয়ে দাও। তাই ভালোবাসা রে হাসিচ্ছেন দাদা। এই তো এদের ভালোবাসা। আর প্রকৃতির নারী যারা তারা স্বামীর চরণ ছাড়া আর কিছুই বুঝে না। তোমার সামনে প্রেম করিয়া তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ ভরিল না। আমি আগে থেকে রাখলাম বলে আবার যেন তোমার দেখা পাই। আমি আগে থেকে রাখলাম বলে আবার যেন বন্ধু তোমার দেখা পাই। ও দয়া তোমার সাথে প্রেম করিয়া তোমার সাথে প্রেম করিয়া রে আমার পরা হইল না। আগে থেকে বলে রাখলাম আমার বন্ধু তোমার দেখা পাই। আমি আগে থেকে বলে রাখলাম আমি আমার বন্ধু যেন তোমার দেখা পাই। কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা। সবার জন্য এই গান আগে থেকে বলে রাখলাম আবার যেন দেখা পাই। আমারও বিদায়ের পালা, আমি আসর থেকে নেমে চলে যাব বলে রাখলাম আপনাদের মাঝে অনেকদিন থেকে আসি, আবার যেন দেখা পাই। আগে থেকে রাখলাম বলে আবার যেন তোমার দেখা ওই আমি আগে থেকে রাখলাম
যেন বন্ধু তোমার দেখা পাই। হে ঠাকুর, আমি আগে থেকে শোনো বাবা, বলা খুব কষ্ট হচ্ছে, রাখলাম বলে বান্ধব রে, নিয়ে যে ঠাকুর তুমি আমায় সবাই কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, যারা হারায় ভালোবাসার মানুষ তারা জানে আমি যাত্রার সঙ্গে কেমন করি সবাই ধুলো রাখো, সবাই আরেকজন করো, দেখা হবে না। রাখলাম বলে নিয়ে যেও নিয়ে যে আমার ভগবান তার শনি কেমন করবে আগে থেকে তোমায় রাখলাম বলে ও ঠাকুর নিয়ে যেও তার সঙ্গে কেমন করে তোমার কথায় তোমার দেখা পায় আমার যেন বন্ধ আমার গুরুদেবের মুখের বাণী আমি সারা নিশি জেগে শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও না। মুখের বাণী বাণী ভক্ত চোখের জলে ভাসে সারা দেশে শিশুর ধ্বনি অন্য কথা না। দেখো যদি টাকা যদি সব বিদেশ দিলে সব দেশ
দৃষ্টি কেহ নাই আগে থেকে রাখলাম বলে আবার যেন বন্ধু আগে থেকে রাখলাম আমার যেন বন্ধু তোমার দেখা আমারও বিদায় বেলা প্রার্থনা আবার করে গেলাম। আজকে খালিয়ে করি শিবারা মেজল তুলি। আমি আসরে দাঁড়িয়ে বললাম, বাবা অনেক মা বাবা আজকে আসরে বসে আছেন, আমারও প্রার্থনা আজকের দেখাটা যেন শেষ দেখা না হয়, আপনাদের সঙ্গে যেন আবার দেখা হয়, পুরো কীর্তন আসরে দেখা হোক। আমি এ কথা বলিনি, ওই যে পুরী পাড়া কয়েকদিন পর কীর্তন আছে আমার, ওখানে দেখা হবে এ কথা বলিনি। আপনাদের সাথে দেখা হবে কোন দিন, সনাতন ইসলাম আমার যেন দেখা পাই কোন দিন, যেদিন মারা যাবো, যেদিন ওই ভব নদীর পার ঘাটে দাঁড়াবো, সেদিন যেন আমার দেখা পাই, সেদিন যেন একসঙ্গে নদীটি পার হয়ে যায়। হরি হরি বল হরি আমার যেন দেখা পাই। আমার আর এক বাবা চোখের জন্য 20 টাকা দান করেছে, আর এক মা আরো 100 টাকা দান করলে, আর এক দাদি ভাই আরো 100 টাকা। বাবা এ ভগবানের যে পারের করি তোমার চরণে রেখে গেলাম। আসলে যত ভক্ত বসে আছে, যেদিন পারের করি থাকবে না, এখান থেকে করে নিয়ে আমার প্রত্যেকটি ভক্তকে তুমি নিজে নৌকার বাজি হয়ে পার করে তোমার যুগল চরণে আশ্রয় দিয়ে বল হরি বল। সেদিন তোমরাই আমার থাকি, সেদিন তোমরা আমার দিও না সেদিন আমার উড়ে যাবে, সেদিন প্রাণ পাখি সেদিন তোমরা কেউ দিও না, আমায় কেউ দিও না ভাতি। কোথায় কত সাধন তোরা নয়ন ভরে
বিষ্ণুপ্রিয়া সাজের বেলা সন্ধ্যার সময় সুরধনী নদী গঙ্গার কূলে গিয়েছিলেন জল আনিতে। যখনই টাকের কলসি জলে নামিয়েছে বাবা, ও মা, জলের মধ্যে সে দেখে আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। কিবা রূপের ছটা, কিবা রূপের কিরণ, কিবা রূপের লাবণ্য, কিবা রূপের জ্যোতি। নাগরী যেন পাগল হয়ে গেল। হয়ে বিষ্ণুপ্রিয়া আপন ঘরে ফিরে তার অন্তরঙ্গে একজন সখী ছিল। বাবারা, রাধারানী সখী কয়জন ছিল মায়েরা? হ্যাঁ, এখন দল বানায়নি। আমি মানুষেরা কীর্তন করে, খোল বাজায়, হারমোনি বাজায়, করতাল বাজায়, বাঁশি বাজায়, অষ্টসখী অষ্টসখী। হ্যাঁ, ভুল কইছি। পশুদের এক জায়গায় জানেছিলাম জামশা, জামশা ছিলেন বাড়ি। নামের দল চলে গেছে ওই ঘরের মধ্যে থাকার থাকা তেমন করে মানে ঝাড় ঝাঁটা দিয়ে 7টার দিকে চলে গেছে। ওই ঝাড় ঝাঁটা দিয়ে পান সিগারেট কি কি খাইছে বাবা, খাইয়ে গোটা ঘর তো মাখাইছিল। আমরা খাই তো ওমা ঝাড়ু দিবেন নিয়ে দেখি হাড্ডি। ওকে কি আছে একটু হাড্ডি খেয়ে, কিসের হাড্ডি রে? দেখি হাড্ডি পরে আছে চোখে নিচ্ছে। তো এবারে দিদি টাক দিলে, দিদি শোনেন তো কি যেটা আপনার মাংস খান? হ খাইতো। ভাবছি যে কীর্তন চলছে 5 দিন, নাম কীর্তন, লীলা কীর্তন। বাবা বাবা বাবা, এই যে মাংস খান, কি করেন আপনি? 10-12 দিন আগে থেকে আমাদের পাতিলে পেঁয়াজ রসুন ওঠে না, মাংস মানে রেডি দিয়ে যে ঘরের মধ্যে হাড্ডি করে আছে চোখের নিচে। দেখি বিলে আনছে, হ্যাঁ বিলে হাড্ডি না চোখের নিচে। পরে বউটা দাদা কি বলছে, এই ঘরের মধ্যে মামের দলা ছিল দাদা। নিজের বিবেককে একটু প্রশ্ন করে। বাবা যে গ্রামে কীর্তন হয়, আমার বিশ্বাস ওই গ্রামবাসীরা সবাই নিরামিষ খায়। খায় না বাবা? এই কয়দিন সত্যি না মিথ্যা কথা? নাকি সবাই নিরামিষ খায় না বাবা? দাদু আর এরা কীর্তনে আসে কোন মাথা ঠিক থাকে, আর তাদের 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 কীর্তন করাচ্ছে। একটা কথা ইউটিউব চ্যানেল চলছে তো সবাই শুনে, এগুলো কীর্তন ফীর্তন বাদ দিয়ে ওই ঘরের মধ্যে বসে থেকে একা একা হাতে তালি দিয়ে ঠাকুর ডাকে। আমার বিশ্বাস ওই ডাক আপনার আগে শুনবেন, কারণ আমাদের মুখে কীর্তন শোনাও যান, ওই নরকের পাও রাখাও তাই। আমরা জগতে বুঝে নিজে বুঝি না। খালি যদি আমার বেলা হয়, গাড়ি যাচ্ছে, ও যে দাঁড়াও কেন, আমি বললাম কেন, খুদে রাখছি, আমি কই হিন্দু হোটেল নেই, সেটাই হয়। সামনে গেলে দেখি বিসমিল্লাহ, হোটেলের নাম বিসমিল্লাহ, একটা বড় বড় ছবি দিয়া। শুনে আসি যে এখন দাদা কি কি আছে? ওই দোকানদার বুঝেন না, বড় দাম আছে, ছোট দাম আছে, ম্যাম আছে, হাম দাম আছে। একটা কথা বলি শোন, এই যে মহামারী করোনা যে আইছে, এই বেশি ভাগ আইছে যে তোদের মতো কীর্তন দলের জন্য। ভুল করেছি, ভুল করেছি। কমিটির ব্যাপারে সমঝোতা, তোরা সমঝোতা হতে পারিস না। হ্যাঁ, কত দল গ্যাবলেটে চটপটি খাচ্ছে, ফুসকে ফুসকে। আরে হিন্দু মানুষগুলো বউগুলো আরো বেশি আশা আশা দেখছে, তোমাকে এই মুষ্টাম নাই। আচ্ছা তোমরা কোন হিসেবে ফুসকে খাইতে বসো কত? হ্যাঁ, তোমরা কোন হিসেবে ফুসকে খাইতে বসো যায়? হ্যাঁ, আমার কাছে রাগ করেছেন? একদিন তুলে মোহন তো থাকবে না। এই বাস্তব কথাগুলো কেউ কোনোদিন কানে তুলে দেবে না। আগে সনাতন ধর্মটাকে সংস্কার করতে হবে, ভগবানের চিন্তা পড়ে।
মুসলমানরা খাচ্ছে খা, আপনারা হিন্দু মানুষ করেছে ফুচকা খাবার বসেন দোকানে যায় তাই তো। ওই ফুচকা খাওয়া 5 মাস 6 মাস 7 মাস গর্ভে সন্তান ওই ফুচকা খাওয়া যেটা বাড়াবে উঠে ওই ফুচকাই হবে শুনে না নাকি বাবা ভুল করছি বাবা বাবা ভুল করছি সত্যি কথা ইউটিউব সবাই জানে দাও নাকি তাও যদি শিখতে পারে না কেমন আছে ভুল করছি ফুচকা খাওয়া উঠে ফুচকাই হবে শয়তানের মুড়ে নিবে জীবনে উঠে ভালো করতে পারবে না নাকি দাদা আমি বলি না আমার কথা দোষ ধরেন না আমি এক জায়গায় পাইছি তাই বলছিলাম ডাক্তারবাবুর কাছে শোনেন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন গর্ভবতী মাজা খায় সন্তান তাই খায় মানে গর্ভবতী মাজা শোনে সন্তান তাই শোনে মানে গর্ভবতী মাজা দেখে সন্তান তাই দেখে হ্যাঁ এখন ছোট বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলে মেয়ে মোবাইল টিপা দেখলে আপনার মাথা ঠিক না বাবা আমরা বড় মানুষ বুঝি না আমি তো বুঝি না ওটা আস্তে আস্তে কোন জায়গা ঘুরতে গেলে কোন জায়গায় কি হয় ওরা হ্যাঁ এত ছোট ছোট বাচ্চা ওরা মোবাইলের পাগল কারণটা কি কমত কি যখন গর্ভে ছিল ওই ডিশের চ্যানেলে খালি সিরিয়াল পাল্টাইছে জি বাংলা ওই পাল্টাইতে ওদের সিরিয়াল হয়ে গেছে যে যাহা করে ভক্ষণ উদ্গারে পাওয়া যায় লক্ষণ যদি তুমি সাধু সঙ্গ করতে সন্তানকে নিয়ে ভক্তের ধুলি মারতে ভক্তের পোশাক পাইতে আমার বিশ্বাস তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিত আমার কথা কি রাগ করছি মায়েরা রাগ করছো আস্তে রাগ করেন না ছেলেরে টিফিন দিছে আস্তে আমার এক ভাই বউ আছে ভাইয়ের বউ ওই হোমের থেকে টাকা শুরু করে না বলে সবুজ করবে এটা এরকম বাবা ও তো আমি তো বৌমা এত টাকা নিতে পারে শীতের মধ্যে বলে আপনার ভাসতে আসছে বাবা দাদা কেজি স্কুলে যাবে না পড়বি কেজি পড়াচ্ছে কেজি 1 কেজি 2 ওরে কেজি 3 খালি কেজি গাইছে হাইরে কেজি এতই কেজি তুমি তো কেজি বাড়াচ্ছ ওই যে কি কেজি বাড়ছে তোমার ভক্তির জগতে কি হাসির কথা কইতাছে ভক্তির জগতে ছিল মা পড়াশোনার দরকার আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আমিও বুঝি মানি অনুরূপ যতগুলো মাও ছোট ছোট ছেলে মেয়েকে কেজি স্কুলে নিয়ে যান আমার শারীরিক অবস্থা হয়তো আর দেখা নাও হতে পারে কারণ আমরা যারা সাধন ভোজন করি আমরা কিছু বুঝি যারা সাধন জগতে থাকে তারা মরণের আগে তার মরণের খবরটা জানতে পারে তাই আমার মনটাও কেমন বলছে হয়তো দেখা জীবন নাও হতে পারে আমি বলে গেলাম একটা কথা আপনারা কেজি স্কুলে ভোরবেলা ছেলে মেয়েকে নিয়ে যান কেজি স্কুলে যাওয়ার আগে ছেলে মেয়েকে পরিষ্কার করে দিয়ে হাত মুখ ধৌত করে দিয়ে আপনারা ছেলে মেয়ের একটু বলেন মা বাবারে ওই স্কুলে যাওয়ার আগে ওই তুলসী তোরা একটু ভক্তি দিও একটু ঠাকুর ঘরে ভক্তি দিয়ে তারপরে সব তাদের ছেলে মেয়ে ছোটবেলা থেকে অহৃদয় ভক্তিটা বলে কথা বলা থেকে আমার ভুল হয়ে গেল তো ছেলে মেয়ে ছোটবেলা থেকে গড়ে উঠবে বাবা মা বাবা যা শিখে একটা ছোট্ট গাছ যেদিক বাঁকাবে সেই দিকে না গাছটা বড় হয়ে গেলে 10 জন ধরে টানলেও গাছটারে বাঁকানো যায় না ছেলে স্কুলে গেছে টিভি দুপুর বেলা এসে ভাত পেয়েছে মা খেতে যাবে আর 10টা রুটি দিছি কি করবি আবার এখানে খাবার চাই মামিকে একা খাই আমিও খাই আমার বন্ধু বান্ধব মা শিখেছে শোন এক কাবু দিব একাই ওই দিন থেকে কাউ দিতে এটা রুটি টুটি যা দেয় মা টিভি একাই খাই ছেলে বড় হয়েছে কলেজে গেল চাকরি পাইলো ঢাকা শহরে থাকে বিয়ে করছে নতুন বউ কলেজে মেয়ে ঢাকা শহরে থাকে বাবা থাকে গ্রাম মা বাবা একদিন মোবাইল করে না খাইলো কি খাইলো দেখে না পরে একদিন মা বাবা গেছে রে বাবা এই তুই যে চাকরি করিস ঢাকা শহরে থাকিস তুই দেখবি মোবাইল করে দেখিস আমরা মোবাইল দিয়ে আসলাম
খাই আসি কি না খেয়ে আসি, চাকরি তো শুনলাম অনেক টাকা বাঁচতে, সব তো তুই খাস, আমাদেরকে তো কিছুই দিস না। ছেলে মাক পেয়েছে কেমন, তুমি না আমাকে ছোটবেলা করে শিখেছো জাফা দুই খাই খাবো কাপে ঠিক আছে না? তুমি না মানে ছোটবেলা কইছো জাফা দুই খাই খাবো কাউকে দিবি না, যদি একাই খাই। দোষ না কার দোষ? ছেলে। দাদা আগে যখন আমরা যেতাম কোথাও, আগে মা বাবার চরণে ভক্তি দিতাম, আর মা বাবা কি করতো? কাপড় দিত না, দিত না আগে বাম চরণের ধুলি মাথায় দিত, আশীর্বাদ দীর্ঘায়ু লাভ। এখন ভক্তি করে, এখন দেয় ওরে টাটা রে, মাও টাটা, বাবা টাটা, ছেলে কাছে টাটা, মা কাছে যা রাস্তা বসে যায় তুই তোর মুখ আর দেখতে চাই না। তাই টাটা মানে কি বুঝেছে? ছেলের কাছে মা আমিও যাচ্ছি, আমিও তোমার মুখ আর দেখতে চাইছি। তাই হচ্ছে না টাটা মানে কি বোঝেন? টাটা টাটা, মাও বলছে তোমার দেখবো না, ছেলেও বলছে তোকে দেখবো না। হ্যাঁ, আগেকার মানুষ তা করতো, ভক্তি দিত, ছেলে মেয়েরা কোনদিন মা বাবার অবাধ্য হতো না। আমার অনুরোধ, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বহন। চাই বিশ্বপ্রিয়া ওই রূপ দেখে বললে সখিরে কি দিব রূপের তুলনা, চাঁদেতে হলো না, চাঁদেতে হলো চাঁদেতে হলো না, গৌরূপের তুলনা, চাঁদেতে হলো না গৌরূপের তুলনা, চাঁদের অনেক কালো আলো না বাবা। এ বাবারা বাবারা বাবারা, চাঁদের সঙ্গে রূপের তুলনা করতে নিলে হলো না, চাঁদের আলো পরাজয়। আচ্ছা বাবুরা একটু দয়া করে বলবেন, চাঁদকে সবাই ভালোবাসে না? মায়েরা, আকাশের চাঁদ উদয় হয় পূর্ণিমার চাঁদ। এবার ভগবানের রূপ এত সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর হলো চাঁদ, তার সঙ্গে তুলনা করতে নিল পরাজয় হয়ে গেল চাঁদের আলো। কেন? চাঁদ দেখতে সুন্দর, সবাই ভালোবাসে। এ মনে রাখ, বাবা চাঁদকে সবাই ভালোবাসে না? কেউ ঘৃণা করে না না করে, ঘৃণা করে, চাঁদকেও ঘৃণা করে একজন, চাঁদকে ভালোবাসে না। তার নাম হলো সোর। সোর সোর সত্যি না? সোর কিন্তু জীবনে চাঁদ ভালোবাসে না। হ্যাঁ, ও ওই যে বুড়া মামাজি আছে না, বয়স্ক বাবা, বাবা আপনার মতো আমার এক চাচা আছে, খুব ভালোবাসে, আমার বাড়িতে ঘাস টাস করে, গরু ঘাস টাস করে, বাড়ির মোটামুটি ঘাস টাস করে দেয়, না হলো মুগ্ধ। যে দিনে যাও এ বাবা বাবারে তুলে দেয়, কি চাচা তারা পুঞ্জিকে দেখতো, আমি তো চাচা কি দেখতো অমাবস্যা করে থাকে, মানুষ জোশ না খোঁজে, তুমি অমাবস্যা খোঁজে, চাচা তা বুঝিস নিয়ে চাচা বুড়ো মানুষ হলে কবে মরবে এগুলো বাদ দেওয়া হয় না। বাবা বাপ দাদার ব্যবসায় দেখি সারা মানুষ চুরি করে চাচারা বাদ দিলে হয় না, বাবা বাপ দাদার ব্যবসায়, ওরা করে বললাম বাপ দাদার ব্যবসা। আমি সেই দিন থেকে জানি যে সুর জোসনা ভালোবাসে আর অন্ধকার ভালো। তাহলে একটু দয়া করে বলবেন, সনাতন ইসলাম দুই ধরনের ভালোবাসা, চোর চাঁদকে ঘৃণা করে বাবা। এ বাবাজিরা, চোর কি আল্লাহ ভগবানকে ঘৃণা করে? না, করে। ও যখন ঘর থেকে বাড়ায় তখন থেকে গাওয়া শুরু করে, তাহলে কি আপনারা আমাকে বুঝাবেন? যতগুলো ভক্ত বসে আছেন তাহলে কি আপনারা আমাকে বুঝাবেন খালি সাধুরাই সাধুকে ভালোবাসে? চোর বুঝি ভগবানের ভালোবাসে না? চোর বুঝি আল্লাহরে ডাকে না? ওরা বেশি ডাকে। হ্যাঁ, যে চুরি করতে যায় চোরের স্ত্রী তো কমাই না, চুরি করতে গেছে। তাহলে বাবা চাঁদকে সবাই ভালোবাসে, চোর তো ঘৃণা করে, কিন্তু আমার ভগবানকে এই জগতে কেউ ঘৃণা করে না। এই জন্য বলল গৌর চাঁদ, গৌর চাঁদ। বাবা এই সাতুদে হলে ডুবে যায়, আর ভগবান সাত যদি কারো হৃদয়ে উদয় হয় বাবা, ও সাতা ডোবে না,
দয়াল চাঁদ, মুর্শিদ চাঁদ, গুরু চাঁদ নাকি বাবা? কারো হৃদয় উদয় হলে সে মানুষের আর বিপদ থাকে না বাবা। যত বিপদ হোক দয়াল গুরু তাকে রক্ষা করে। দয়াল দাদা এই যে সাবারে যে মেয়েটা মারা গেল, রানা পিলাজার দেশে মারা, একটা মেয়ে বাড়ালো না, 17 দিন পর বাড়াইনি। দেশ বাড়ি করে জানেন দিনাজপুর, দিনাজপুরে। কিন্তু মেয়েটার সাথে আমার কথা হয়েছে, ওই মেয়েটা ছিল গুরুধরা। আপনাকে মরা মানুষের কাছে একটা বসে রাখবো, পরের দিকে সকালে আপনার ভয়তে মারা যাবে। আমি তো মরবো, এখন আপনারা কি হবে না আমি জানি না। হ্যাঁ, মরা মানুষ দেখে ভয় করি, মারা যাবে না। আর ওই মেয়েটা 17 দিন চতুর্দিকে মরা। বৈশাখ মাসে 9 তারিখ ছিল না, আমার তারিখটা ভালো মনে আছে, কারণ ওই দিন আমার গান ছিল ফরিদপুর ঢেউ খেলে। আমি সেদিন গানে যাই, ওই তারিখটা আমার ভালো। বৈশাখের 9 তারিখ, আর বৈশাখ মাস কি প্রচন্ড গরম, মানুষের রক্তের কিন্তু একটা আলাদা গন্ধ, পচা গন্ধ আলাদা। তাহলে 17 দিন একটা নিজের বিবেককে, ভাইরা বোনেরা, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনারাও নারী, আমি সঙ্গে আপনাদের আর তার মধ্যে না থাকবে। 17টা দিন ওই মরার মধ্যে বসে থেকে পার করেছে। মেয়েটা আমাকে বেঁচে গেছে। আমি কই ভর্তি কি করে বেঁচেছিল, আর গ্রামে গানে গেছিলাম, তখন আমার কাছে কেটে কেটে বলেছে, দাদা দাদা আপনাদের মধ্যে যেমন গুরু ধরে, আমাদের মধ্যে ঠিক ধরে। আমার মা ছিল গুরু ধরে। আমি ছোট ক্লাস 3 পড়ি, স্কুল থেকে আইসে মা কয়, মা ওদের তো দাদা গোসাই আছে চরণে ভক্তি। আমি বইটা রেখে আমার গুরুদেবের চরণে ভক্তি দেই, দাদা গুরু। তখন আমি ছোট ক্লাস 3 ছাত্রী, দাদা গুরু আমাকে বক্সিনে বলেছিল বলবে, এবং বোন আমি তো তোরে কিছু দিতে পারলাম না, তবে একটা কথা বলি বোন, এবং আমি কিছু দিতে পারলাম না, তবে একটা কথা বলে গেলাম বোন, যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, দয়ালের মুখটা একটু স্মরণ করিস। তারা যখন ঈদ করলো মাথায় গিয়ে ভালা, বৈকেল বেলা জ্ঞান ফিরে পেলাম, অন্ধকার চতুর্দিকে হাত দিয়ে হাত কান নাক মুখ দেখতে পাই আমার জামা ভেজা। তখন আমি বুঝতে পারলাম আমি রক্তের মধ্যে বসে আছি, আশেপাশে যারা ছিল সবাই গেছে মারা, আমিও মারা যাব। তখন আমার মনে পড়েছিল আমার বান্ধবীর কথা, গোসাই না বলেছিল যদি কোনোদিন বিপদে পড়িস, সেদিন ওই দয়ালের মুখটা স্মরণ করিস। সেদিন আমি দয়ালের নাম ধরে ধরে ওই অন্ধকার ঘরে কেটেছিলাম। আজ আমার বান্ধব কেউ নাই, নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেউ নাই, দয়াল গুরু বিহনে। আজ আমার আর কেহ নাই, দয়াল গুরু বিহনে। কেমনে ধরি পারি
এই যে 17টা দিন আর গুরুকে সঙ্গে নিয়ে পার করেছে। এই জন্য বললাম মা, গুরু চরণে যেজন দিতে পারে ভার, অনায়াসে হয়ে যায় টাকা ভবনদী। মরণেরও ক্ষমতা নেই।